আবারও এক বাড়ি ভেঙে চরম বিপর্যয় শহর কলকাতায়। এন্টালির কনভেন্ট রোডে পরিত্যক্ত কারখানা ভেঙে মৃত দুই। পুরনো অ্যাসিডের কারখানা ভেঙে বিপত্তি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুই নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে পুরনো কারখানার ছাদ ভেঙে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঠিক কি ঘটনা, কোথায় ঘটেছে, কিভাবে ঘটলো? একদমই, দেখো এন্টালির কনভেন্ট রোডে পরিত্যক্ত কারখানা ভেঙে মৃত দুই। পুরনো অ্যাসিডের কারখানা ভেঙে বিপত্তি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুই নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়। প্রায় 20 বছর আগে এই রাসায়নিক কারখানাটি বন্ধ হয়ে গেছিল। আগাছায় সেরে যায় পুরো কারখানা। সম্প্রতি একটি সংস্থার জায়গাটি কিনে নিয়েছিল। কিছুদিনের মধ্যেই এখানে কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যেই এই বিপর্যয় ঘটে যায়। এবং রাতেই কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সেখানে উপস্থিত হয়েছিলেন। কলকাতা পৌরসভা, কলকাতার পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং কলকাতা পুলিশ তারা কিন্তু এই জায়গাটিকে কর্ডন করে রেখেছে এবং যে বাড়ির ভগ্নাংশ জায়গাটি মানে যেখানটা ভেঙেছে সেইখানটা কর্ডন অফ করে রেখেছে। এবং যেটা জানা যাচ্ছে যে কলকাতা পৌরসভার তরফে সেই যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংটি কিন্তু আজকে ভেঙে ফেলা হবে। তোর কাছে আর একটা বিষয় জানতে চাইবো, যে দুই যুবকের মৃত্যু হয়েছে তারা ঠিক কি কারণে ওখানে উপস্থিত ছিল সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, প্রায় 20 বছর আগে এই রাসায়নিক কারখানাটি বন্ধ হয়ে গেছিল, কিন্তু সেই জায়গাটি দেখভাল করার জন্য নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছিল। যে সংস্থাটির তরফে এই বিল্ডিংটি কিনে নেওয়া হয়েছিল সেই নিরাপত্তা রক্ষীরা কিন্তু মারা গিয়েছে বলে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। আবারও পুরনো বাড়ির ছাদ ভেঙে পড়ে মৃত্যু দুই যুবকের। ঘটনাস্থলে উপস্থিত মেয়র ফিরহাদ হাকিম এবং তারপরেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে সেখানে দল গিয়ে পৌঁছায়, উদ্ধার কাজ শুরু হয় এবং দুই যুবককে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।